আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আমার পেছনের যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খাগড়াছড়ি, বান্দরবন অথবা অন্য কোনো ভালো ট্যুরিস্ট এলাকা নয়। এটা হচ্ছে আমাদের মধুপুর, যেটা আসলেই খুবই সুন্দর। আমাদের মধুপুরে এত সুন্দর সুন্দর পাহাড় আছে যেগুলাতে বিকেল হলে অনেক লোক ঘুরতে আসে। আমরা যারা এদিকে থাকি তারা সিলেট অথবা রাঙামাটি কোনো পাহাড়ি এলাকায় ঘুরতে যাই না, কারণ আমাদের এই দিকের যে ভিউ এটা সত্যিই খুবই সুন্দর একটা ভিউ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গোয়াইলা বিল। আমরা যখন ছোট ছিলাম এখানে অনেক পদ্ম ফুল হইতো এবং এই জায়গার ছোট ছোট যে চিংড়ি মাছগুলো আমরা ধরতাম সেগুলা খুবই টেস্ট ছিল। আসলে সত্যি বলতে আমি সেই তখনকার এখানকার এই বিলের ছোট মাছগুলোর কথা এখনও আমি খুব মিস করি। এটা হলো গোয়াইলা বিল, যেখানে আমি দাঁড়িয়ে আছি। এখানে এক সময় পানিতে পরিপূর্ণ থাকতো। আপনারা দেখতে পাচ্ছেন এখন এগুলাকে পুকুর এবং ক্ষেত বানানো হয়েছে। এখানে পানিতে টুইটুম্বুর থাকতো বর্ষার সময়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখন থেকে যদি আপনি 10 বছর আগের কথা চিন্তা করেন তাহলে এই জায়গাতে কিন্তু আমি দাঁড়িয়ে থাকার অবস্থায় থাকতাম না, কারণ এইদিকে সব দিকেই সবসময় পানি থাকতো, পানিতে একদম টুইটুম্বুর থাকতো। এখানে আমাদের এলাকার যত মানুষ আসে সবাই এখান থেকে মাছ মেরে নিত এবং তারা কিন্তু সেগুলো মজা করে খাইতো, একদম তরতাজা মাছ। আমি যখন বিশেষ করে এই রাস্তাটাতে আসি তখন আমার ছোটোবেলার কথা কিন্তু খুবই মনে হয়, কারণ এই দিকে আমরা যেই সময়টুকুন কাটিয়েছি আমাদের জীবনের সেটাই আমার কাছে সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে ভালো সময় মনে হচ্ছে আমার। আমাদের মধুপুরে যদি আপনারা কখনো ঘুরতে আসেন তাহলে এখনও যেই সৌন্দর্য আছে আমাদের মধুপুরের সেটা অবশ্যই আপনাদেরকে মুগ্ধ করতে বাধ্য। আমরা যেই জায়গাটাতে থাকি এটা বাংলাদেশের সব থেকে শ্রেষ্ঠ জায়গা বলে আমি মনে করি, কারণ এখানকার যে পরিবেশ সেটা সবাইকে মুগ্ধ করতে বাধ্য। আপনারা যদি কখনো আসেন আমাদের মধুপুরে তাহলে আমাদের মধুপুরের প্রশংসা করতে আপনারাও বাধ্য থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা অনেক পাখির শব্দ শুনতে পারতেছেন। আসলে এখানে প্রচুর পরিমাণে গাছ আর গাছে গাছে পাখির বাসা থাকে। সেই বিকেল হলেই বিশেষ করে শীতের সময় এখানে একটা আলাদা একটা সাউন্ড শুরু হয়ে যায়, শুধু পাখি আর পাখি, কিচিরমিচির ডাক, খুবই ভালো লাগে সেগুলো। আমি যদি কোনো একটা শীতকাল আল্লাহ আমাকে ভিডিও বানাতে দেয় তাহলে আমি শীতকালে সেই পাখির কিচিরমিচির ডাক আপনাদেরকে শোনাবো। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।